ডেপুটেশনের সমস্যা নিয়ে এবার ডুগলি অঞ্চল কমিটির উদ্যোগে আজ ডেপুটেশন প্রদান করা হয় মহাকরণের ইঞ্জিনিয়ারের নিকট এই ডেপুটেশনটি প্রদান করেন বামেদের ডুগলি বিভাগীয় কমিটির সদস্যরা, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। তবে আজকে এই বিশেষ যে ডেপুটেশন প্রদান, তাদের মূল উদ্দেশ্য ছিল ডুগলি এলাকায় বর্তমানে রাস্তার বেহাল দশা, তাই খুব দ্রুত সংস্কারের জন্য তারা সরাসরি মহাকরণে এসে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন এবং ডেপুটেশনটি জমা দিয়েছেন। এ বিষয়ে বাম যুব নেতা নবরণ দে কি বলছেন শোনাবো। সমস্যা নিয়ে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলিত হতে যাচ্ছি। আমাদের সঙ্গে পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য স্বপ্না দত্ত এবং দুটি অঞ্চলের নেতৃত্বরা আছেন। আমরা দেখেছি যে সেন্ট্রাল রোড এক্সটেনশন, যেটা চন্দ্রমোহন সেতু হয়ে টেকনো ইন্ডিয়া কলেজ পর্যন্ত, এই রাস্তার খুব রুগ্ন দশা। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ আহত হচ্ছেন। এই রাস্তা মেরামত করা, রাস্তার দুধারে ড্রেন তৈরি করা, সামান্য জলে এই সেন্ট্রাল রোড এক্সটেনশনের দুপাশে যে মানুষগুলো বসবাস করে তাদের বাড়িঘরে জল উঠছে, ড্রেনের নেই, এবং যার ফলে নানা ধরনের সমস্যায় প্রতিদিন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্ষাকালে এই রাস্তাটা প্রতিদিন ভাঙছে এবং চলাচলের উপযুক্ত নয়। গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই রাস্তার কারণে একটা মানুষ এমনভাবে আহত হয়েছেন, তার গলাতে প্রায় 12টা শিলাই লেগেছে। এই ভয়ঙ্কর অবস্থা গোটা রাস্তা। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে, আগরতলা মিউনিসিপ্যালিটির ভিতরে রাস্তা, কিন্তু তার ড্রেন নেই এবং গলি ড্রেন পর্যন্ত নেই। এই যে রাস্তাগুলা, তার সঙ্গে হাউজিং কমপ্লেক্স হয়ে যে রবীন্দ্রনগর এলাকা, মহেশখোলা বাজারের উপর দিয়ে যে টেকনো ইন্ডিয়া কলেজ পর্যন্ত রাস্তা গেছে, সেই রাস্তা প্রশস্ত করা, গোটা সেন্ট্রাল রোড এক্সটেনশনটা জুয়েল ক্লাব পর্যন্ত প্রশস্ত হয়েছে। তারপর বামফ্রন্ট সরকারের সময় রাস্তা প্রশস্ত হওয়ার সমস্ত কাজ যখন সম্পূর্ণ হয়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাজ বাতিল হয়ে যায়। আমরা দাবি জানাতে এসেছি যে রাস্তাটাকে প্রশস্ত করা, বাইপাসের সঙ্গে তার লিঙ্ক গুলবাজারের, বড় বড় গাড়ি 24 ঘন্টা এই রাস্তা দিয়ে চলে, এই রাস্তাটাকে প্রশস্ত করা এবং আপনারা শুনলেন, রাস্তা প্রশস্ত করা, রাস্তা ঠিকঠাক করা, মেরামত করা, এই বিষয়গুলি নিয়েই আজ তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং সরাসরি মহাকরণের মুখ্য বাস্তুকারের সাথে ডেপুটেশনে মিলিত হন এবং সেখানে এই বিষয়টি নিয়ে তারা বিস্তারিত আলোচনাও করেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।